স্রষ্টার সান্নিধ্যের আদর্শ স্থাপনের জন্য আমরা চাই বাংলাদেশকে একটা আদর্শ ইসলামী হুকুমত হিসেবে গড়ে তুলতে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মদিনার খেলাফায়ে রাশিদিনের পর পৃথিবীর অন্য কোনো দেশে এই পূর্ণাঙ্গ আদর্শ ইসলামের চর্চা অর্থাৎ তাসাউফ বা আল্লাহর নৈকট্য লাভের জন্য আধ্যাত্মিকতার চর্চার মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল না। তাই পরবর্তীকালে ইসলামী রাষ্ট্র নাম হিসেবে থাকলেও সেই সকল রাষ্ট্রের শাসকগণ স্রষ্টার নৈকট্য অনুভূতিহীন হয়ে মানব সেবায়, মানব কল্যাণের পথ ত্যাগ করে শক্তি দিয়ে রাষ্ট্র শাসন করে ইসলামের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি অস্বচ্ছ করে তোলেন। ইসলামের পথ স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে সমগ্র জাতির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। একজন ব্যক্তি যখন স্রষ্টার নৈকট্য লাভ করেন তখন তিনি ব্যক্তি জীবনে সদাচারী ও ন্যায়পরায়ণ হন। সমস্ত সৃষ্টিকে স্রষ্টার সৃষ্টি হিসেবে সম্মান করেন, ভালোবাসেন। সমাজের প্রতি মানুষের মনে এই মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারলেই ব্যক্তির মন থেকে সকল অন্যায় লিপ্সা দূর হবে শোষণ ও মানুষের বিভেদ। স্রষ্টার বিশ্বাস ও নৈকট্য সাধনার এই সহজ সরল পথে আধুনিক সমাজের শ্রেণীবিভেদ, পারস্পরিক বিশ্বাসহীনতা, সন্ত্রাস, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সংগ্রামের মতো জটিলতা দূর করা সম্ভব। স্রষ্টা মানব কল্যাণের জন্য যে পথ নির্দেশ করেছেন সেই পথই চিরায়ত সত্য এবং মানব কল্যাণের বিকল্পহীন পথ। মানুষের হৃদয়ে এই বিশ্বাস জাগ্রত করার জন্যই জাকের পার্টির সৃষ্টি।